অ্যান্ড আজকে আমরা যাচ্ছি বন্ধু অ্যাকচুয়ালি পাপ্পু ধাবা। সব বন্ধুরা একটু বন্ধু তোমাদের তো বলাই হয়নি যে আমি কার বাইক চালাচ্ছি, তো সেই বন্ধু যাওয়া ববার 42। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আরেকটা নতুন ব্লগের সবাইকে বন্ধু ওয়েলকাম। তো বন্ধু এই কথাটা আজ অনেকদিন পর বলছি, কারণ বন্ধু টোটালি ব্লগ করা ছিল না, যদিও বন্ধু মিনি ব্লগ করছিলাম, বাট ফুল ব্লগ কিন্তু বন্ধু করা হচ্ছিল না। স্পেশাল কিছু কারণ ছিল, সেই কারণে বন্ধু ব্লগগুলো করা হচ্ছিল না। মানে নেক্সট একটা ব্লগে সব কিছু বলবো। তো আজকের বন্ধু অনেকদিন পর আমার ব্লগ স্টার্ট করছি অ্যান্ড আশা করি বন্ধু আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে অ্যান্ড তোমরা অনেক সাপোর্ট করে বন্ধু এই ব্লগটাতে। অ্যান্ড বন্ধু আজ অনেকদিন পর কয়েকজন বন্ধুদের সবাই একটু চিল করতে বাড়ি থেকে বেরোচ্ছি অ্যান্ড দেখতে পাচ্ছি বন্ধু গোপর টোপর সব সেট আপ করছি, হেলমেটেগুলো সব সেট আপ করছি, কারণ বন্ধু এগুলো সব কিছু প্যাক করে রেখে দিয়েছিলাম আলমারিতে। মানে টোটালি তো ব্লগ করা ছিল না, সেই জন্য এগুলো কিন্তু দরকার ছিল না অ্যান্ড এগুলোকে সেভ করে রাখার জন্য কিন্তু ভোট রেখে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধু আজকের ব্লগটা চলো শুরু করি। ভিডিও করতে এখন বন্ধু প্রায় 5:30 বেজে গেছে, চলো স্টার্ট করি, লেটস গো। ওয়েলকাম ব্যাক টু মোটো ব্লগ বন্ধু। অ্যান্ড দেখতে পাচ্ছ বন্ধুদের সাথে কোথাও যাওয়া মানে কিন্তু বন্ধু একটা টাইম থাকে, বাট সেই টাইমটা কিন্তু ওভার হয়ে যায়, বুঝতে পারছো। দেখতে পাচ্ছ টাইম বন্ধু 6:30 বাজতে চলে এলো। আমি বলেছিলাম যে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম প্রায় 5:30টার সময়, এখন বন্ধু প্রায় 1 ঘন্টা লেট সবার জন্য। তো কিছু করার নেই বন্ধু, আর তার উপর বন্ধু এই ঘাট পার হতে কিন্তু সময় লেগে যাচ্ছে। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি বন্ধু অ্যাকচুয়ালি পাপ্পু ধাবা। সব বন্ধুরা একটু চিল করতে, মানে বেশ কিছুদিন থেকে বন্ধু, বেশ কিছুদিন বলতে সেই ঈদের দিন বেরিয়েছি বাড়ি থেকে, তারপর কিন্তু আর কোথাও বেরোনো হয়নি যে একটু ঘুরে আসি বা রাইড করে আসি বা ব্লগ করে আসি, এসব বন্ধু কোথাও যাওয়া হয়নি। কারণ একটাই যে সাংঘাতিক লেভেলের এখন বন্ধু রোদ পড়ছে, প্রায় 44 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা। অ্যান্ড এই তাপমাত্রায় বন্ধু বুঝতে পারছো কোথাও বেরোতে ইচ্ছেই করছে না টোটালি। দেখতে পাচ্ছ বন্ধু কীর্তন হচ্ছে সম্ভবত, আর কীর্তনের জন্য বন্ধু ছোট্ট একটা মেলা। আর এইসব মেলাগুলো বন্ধু ঘুরতে খুব ভালোই লাগে। যদি আগে জানা হতো যেরকম মেলা হচ্ছে, তাহলে স্পেশালি মেলাটাই ঘুরতে আসতাম। ও ভাই এদিকে আবার বসেছে দোকান, বসেছে সব। তো বন্ধু তোমাদের তো বলাই হয়নি যে আমি কার বাইক চালাচ্ছি, তো সেই বন্ধু যাওয়া ববার 42 ইসমাইল বন্ধুর নিয়েছিলাম ডেলিভারি, জাস্ট শুধু ডেলিভারিটা দেখেছিলাম অ্যান্ড আর তারপর কিন্তু ভিডিও করা হয়নি এই বাইক নিয়ে। তো অনেকবার চেষ্টা করেছি করার, বাট করা হয়নি। তো ওই বাইক নিয়ে আজকে বন্ধু যাচ্ছি 4 জনে, আমি, কাকা, মামুন অ্যান্ড সালাউদ্দিন, 4 জনে যাচ্ছি আজকে বন্ধু একটু চিল করতে। অ্যান্ড বাইকে তো বন্ধু পুরো অবস্থা খারাপ করে দিয়েছে বন্ধুতে, বাইকে কিভাবে চালিয়েছে না। নতুন বাইক বন্ধু লাগছে যে আমি 5 বছরের পুরনো বাইক চালাচ্ছি, এরকম একটা ফিল হচ্ছে। অ্যান্ড বন্ধু আমাদের শখ দেখেছো রাত্রিবেলায়, মানে সন্ধ্যার সময় বেরিয়ে বন্ধু প্রায় 50 কিলোমিটার 60 কিলোমিটার 55 কিলোমিটার মতো, 55 থেকে প্রায় 60 কিলোমিটার কভার করে বন্ধু জাস্ট রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। আর সে রেস্টুরেন্ট হচ্ছে পাপ্পু দা ধাবা। মানে আমাদের এখানকার বন্ধু, মানে অল ইন্ডিয়াতে অনেক শাখা প্রশাখা রয়েছে, বাট আমাদের বন্ধু এখানে বন্ধু সবচেয়ে কিন্তু ফেমাস এটা একটা রেস্টুরেন্ট। অ্যান্ড এর জন্য কিন্তু বন্ধু আমাদের এলাকার প্রায় সবাই মানে মাঝে মাঝেই খেতে যায়, অ্যান্ড আমরাও এর ব্যতিক্রম নই, আমরাও যাই মাঝে মাঝে। অ্যান্ড আজকে বন্ধু অনেকদিন পরেই যাওয়া হচ্ছে। ও ভাই রাস্তার কাজ চলছে, তার জন্য একটা লাইনকে কিন্তু 2টো লাইন করে দিয়েছে। অ্যান্ড এটাই কিন্তু বন্ধু সবচেয়ে খারাপ বিষয়, কারণ এগুলোতেই বন্ধু প্রচুর জ্যাম লেগে যায়, প্লাস অনেক তোমার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায়। চলো আমার কাকা অ্যান্ড কাকারা তো অনেক আগে এগিয়ে গেছে দেখছি, ওদেরকে প্রায় খুঁজেই পাচ্ছি না। 10 কিলোমিটার আসার পর ফাইনালি 1 বাই 1 পেলাম। অ্যান্ড এতক্ষণে বন্ধু বাইক চালাতে মজা লাগছে, যে বাইক চালানোর আসল মজা অ্যান্ড নাইট রাইডের আসল মজা, সেটা কিন্তু এতক্ষণে বন্ধু ফিল করতে পারছি। দেখতে পাচ্ছ ওইদিকে রাস্তা হয়ে গেছে, মানে ওদিকে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এটা বন্ধু পুরো ফাঁকা হয়ে গেছে। সেই কারণে বন্ধু 1 বাই 1 হয়ে গেল। ও হো ভাই ক্যা বাত হ্যায়।
বাইরে যখন বন্ধু বসে থাকি তখন কিন্তু শান্ত হয়ে যায়, বসে থাকি। বাট যখন বাইক নিয়ে বেরিয়ে যায় বা ট্যুর করতে বেরিয়ে যায় বা ঘুরতে বেরিয়ে যায় বন্ধু, তোমার ভাইয়ের মধ্যে চলে আসে একবারে 100% এনার্জি, 100% জোশ, অ্যান্ড তার সাথে ব্লগিংয়ের কোয়ালিটি। বাইরে বসে যখন ভাবি বন্ধু যে এই ব্লগটা কী করে করবো, এই ব্লগটা কী করে করবো, বাট মাথা তখন কিন্তু ভাবতে ভাবতে হ্যাং হয়ে যায় বন্ধু, মানে ঠিক মতো মানে ভেবে পাই না যে কীভাবে করবো। বাট যখন বন্ধু বেরিয়ে যায় তখন ঠিক মাথায় কিন্তু সব রকম আইডিয়া চলে আসে যে এটাকে এভাবে করতে হবে, ওটা কোথায় করতে হবে, আগেরা। And guys, hello ভাই, গায়ে পাপ্পু দা ধাওয়া। সো বন্ধু দেখতে পাচ্ছ হচ্ছে পাপ্পুদা ধাবা, অ্যান্ড আমাদের এখানকার বন্ধু ফেমাস রেস্টুরেন্ট, একবারই রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা দুটোই। অ্যান্ড এখানে বন্ধু মাঝে মাঝে আমরা খেতে আসি। তো চলো সব কাকারা আসুক, দেন সব কিছু তোমাদের দেখাচ্ছি। চলো দাঁড়িয়ে খাবে, কথা বলে না, কাহিনী বলে চাচা। সিকিমের ওটা আলাদা, ওখানে ভিড়, ওখানে অফ হয়ে খেতে হবে, বুঝলে? ওখানে বসার তো জায়গা নাই, বসার জায়গা আছে, এখানে বসার জায়গা আছে, দাঁড়িয়ে যাবে, আরাম করে খাবো। আজকে অর্ডার করার দায়িত্ব হচ্ছে মামুন, তুই কি অর্ডার করি, তোর ইচ্ছা মতো অর্ডার কর। আজকে অর্ডারের দায়িত্ব তো কি দিনে কি প্রত্যেক তো আমরা বা ধরলাম প্রথমে গুলে রেখেছে কুলচা অর্ডার করবো, হালকা ঠান্ডা গুলো দেন না একটু। প্রথমে সেটা 1 প্লেট পকোড়া অর্ডার। আজকে আমি চলে এসেছি পাপ্পুদা ধাবা, যেটা মুর্শিদাবাদের মোস্ট ফেমাস ধাবা। তো চলো এবার ধাবাটা একটু ঘুরিয়ে দেখায়। ধাবার সামনেই রয়েছে মনোরম পরিবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা, আর যাদের হাঁটুতে সমস্যা রয়েছে তাদের জন্য বসারও ব্যবস্থা রয়েছে। আমাদের অর্ডারগুলো সাপ্লাই দেওয়ার জন্য রয়েছে এত বিশাল একটা রান্নাঘর, যেখানে অনবরত রান্না চলতেই থাকে। এখানকার বেশ কিছু ফেমাস আইটেম হলো কোয়েল পাখির রোস্ট, চিকেন পকোড়া, তরকারি, আর সঙ্গে এখানকার স্পেশাল পান, আরো অনেক কিছু। এত সুন্দর ধাবাটি রয়েছে আমাদের মুর্শিদাবাদের পলসান্ডার ন্যাশনাল হাইওয়ের ধারে। নেক্সট পার্টের জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা, বাই বাই। তো তোল না, যখন কাকা একটা তুলতে বলছো তোল না। আচ্ছা মুখ ফুলে আছে তোমার। সিঙ্গেলের কি আছে, সবাই মিলে ঘুরতে এসছি। কাল থেকে সব ঠিক, হ্যাঁ কাল থেকে সব ঠিক।